এটা তো সেই অরিজিনাল ভিয়েতনামি কই মাছ। অরিজিনাল ভিয়েতনামি কই। এটা আছে কি 1200 লাইনের মাছ। 1200 লাইনের। এটা বর্তমান প্রাইস কেমন যাচ্ছে? এ বর্তমান প্রাইস 90 পয়সা। 90 পয়সা করে। মাশাআল্লাহ, মাছগুলো কিন্তু খুবই সুন্দর এবং দেখে বোঝা যাচ্ছে এক গোটের মাছ এবং কোয়ালিটিটা একদম ভিন্ন, যে কত সুন্দর টকটক করছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাই আপনি তো দীর্ঘ বছর ধরে এই যে মাছের জগতে আছেন এবং আপনার নিজস্ব প্রজেক্ট আছে, নিজস্ব একটা ইউটিউব চ্যানেলও আছে জয়নাল ফিশ ফার্ম। তো আপনি সারা বাংলাদেশে দীর্ঘ বছর ধরে কিন্তু অফলাইনের পাশাপাশি অনলাইনে মাছের পোনা দিচ্ছেন আমরা জানি। তো আজকে আমরা চলে এসেছি তো বাবলাতলা এবং আপনাকে পেয়েছি, আপনি প্রতিনিয়ত এখানে মাছের পোনা বিক্রি করেন। তো আমাদেরকে একটু আজকে মাছ দেখান এবং দাম সম্পর্কে যদি ধারণা দিতেন এবং চাষি ভাইয়ের উদ্দেশ্যে যদি কিছু কথা আপনার থেকে যদি শুনতে পেতাম আর কি। আসলে চাষ সম্পর্কে বলতে এখন সিজনের শেষ সময় এবং শীতের মৌসুম, এখন রাকি মাছ রাখতে হলে বিভিন্ন সাইজের মাছ আছে, বড় মাছ রাখতে হবে এবং কই, শিং, মাগুর সমস্ত মাছ রাখতে পারবে। তো শীতকালে এই মাছগুলো চাষ করা যায়? অনেকে বলে যে শীতকালে নাকি বড় হয় না, খায় না, এটা হচ্ছে ভুল ধারণা। ভুল ধারণা। তবে গরমের মৌসুমের মতন অত বাড়বে না, একটু কম বাড়বে, এটাই। আর একটু জীবাণুনাশকটা একটু ঘন ঘন একটু প্রয়োগ করতে হয়। তো ভাই প্রথমে আমাদের কি মাছ দেখাচ্ছে? চিতল মাছ দেখাচ্ছি। তো আমরা একটু দেখি চিতল মাছ। তো প্রিয় চাষি ভাইরা দেখুন, প্রথমে একটি সাইজ আপনাদেরকে দেখাচ্ছি। এটা কত লাইনের মাছ ভাই? এটা হচ্ছে কি 10-12 ইঞ্চি মাছ। 10-12 ইঞ্চি লাইনের এই মাছটা ভাই বর্তমান প্রাইস কেমন যাচ্ছে? এটা প্রাইস 100 টাকা। 100 টাকা করে যাচ্ছে। তো এটা তো বিভিন্ন সাইজ আপনার কাছে আছে। তো আপনার কাছে চাইলে তো পাওয়া যাচ্ছে। বাজার আজকে একরকম আছে, আবার বেড়ে যেতে পারে, আবার কমেও যেতে পারে, মানে এর কোনো গ্যারান্টি নাই। না, কোনো গ্যারান্টি। আচ্ছা, তো আমরা একটা সাইজ দেখে নিই। তো এই পাশে কিন্তু রাখা আছে হাড়িতে। তো এটা কত লাইনের ভাই? এটা ওই একই, এটা একটু বড় হচ্ছে, একটু বড় সাইজের, তাই তো? তো এটাও কিন্তু দেওয়া যাবে, বিপুল পরিমাণে আছে। 150 টাকা পিস। আর ভাই এই মাছগুলো মূলত খায় কি? এ মূলত খাবে আপনার ছোট মাছ বা ফেদু, মানে ধানি মাছ, এই সমস্ত গুলো মানে খায়। পুকুরে যেটা অপর্যাপ্ত পরিমাণ যে মাছগুলো সেগুলো খেয়ে বড় হয়ে যায়, এক্সট্রা খাবার লাগে না। তো এটা কিন্তু চাইলে চাষি ভাইরা আপনারা নিতে পারেন। তো চলুন আমরা আরো একটি মাছের পোনা দেখে নিই। এটা তো সেই অরিজিনাল ভিয়েতনামি কই মাছ। অরিজিনাল ভিয়েতনামি কই। প্রিয় চাষি ভাইরা আপনারা দেখুন যে লেজ এবং কানকোতে প্রতিটা মাছের কিন্তু ফোঁটা আছে। ভাই আমাদের একটু চাষি ভাইদের উদ্দেশ্যে দেখিয়ে দেন যে মাছটার যে লেজ এবং কানকোতে ফোঁটা আছে, এটা দেখে আপনারা চিনতে পারবেন যে এটা হচ্ছে অরিজিনাল ভিয়েতনামি কই। এই দেখেন ফোঁটা, এই দেখেন ভাই। এটা কত লাইনের মাছ ইনশাআল্লাহ আমরা দেখতে পাচ্ছি ভাই? এটা হচ্ছে কি 1200 লাইনের মাছ। 1200 লাইনের। এটা বর্তমান প্রাইস কেমন যাচ্ছে? এ বর্তমান প্রাইস 90 পয়সা। 90 পয়সা করে। মানে এখন সিজনের শেষ সময় মাছ প্রায় পাওয়া যাচ্ছে না, তবু আপনারা এখানে খুবই সীমিত মূল্য আমি তো দেখতে পাচ্ছি। তো চাষি ভাইরা আপনারা চাইলে কিন্তু এই মাছটা নিতে পারেন। এর আরেকটা সাইজ আমরা দেখে নিই। এটা কি আরেকটু ছোট সাইজের? এটা একটু ছোট সাইজ। এটা কত লাইনের? এটা হচ্ছে কি 2015 লাইনের। 1500 থেকে 2000 লাইনের মাছ। তো এটাও তো একেবারে অরিজিনাল লেজি কানকে ফুটা দেখা যাচ্ছে। তো এটার কি প্রাইস কেমন যাচ্ছে? এটা প্রাইস যাচ্ছে 800 টাকা। 800 টাকা। আচ্ছা, এই মাছটা যদি চাষি ভাইরা এই মুহূর্তে নিয়ে যদি চাষ করেন তো কতদিনে বাজারজাত করা সম্ভব? এটা যদি নিয়ে চাষ করে 75 থেকে 90 দিন লাগবে। 75 থেকে 90 দিন, মানে আপনাদের যেই পরামর্শ অনুযায়ী চাষ করলে। আর আছে এই মাছ এর তো ছোট মাছও পাওয়া যাবে, এর তো বড় মাছও পাওয়া যাবে, চাহিদা অনুযায়ী দেওয়া যাবে ইনশাআল্লাহ। তো আমরা আরেকটা মাছ দেখি। মাশাআল্লাহ, মাছগুলো কিন্তু খুবই সুন্দর এবং দেখে বোঝা যাচ্ছে এক গোটের মাছ এবং কোয়ালিটিটা একদম ভিন্ন, যে কত সুন্দর টকটক করছে। তো এটার কিন্তু গায়ে ডগা কাটা দাগও আছে এবং দেশি মাগুর আমরা দেখে বুঝতে পারছি। তো ভাই এইগুলো কত লাইনের মাছ? এটা হচ্ছে কি 2000 লাইনের মাছ। 2000 লাইনের। এটাও তো পিস হিসেবে? এটা হচ্ছে আপনার কয় টাকা পিস যাচ্ছে? এটা বর্তমান 2 টাকা 50 পয়সা পিস যাচ্ছে, মানে মাত্র 2 টাকা 50 পয়সা পিস। তো প্রিয় চাষি ভাইরা এটারও বিভিন্ন সাইজ দেওয়া যাবে, আপনারা চাইলে কিন্তু এই মাছটাও শীতকালে এখন চাষ করতে পারেন এবং জয়নাল ভাই 12 মাসে আপনাদের এই মাছগুলো দিতে পারবে। তো ভাই আমরা তো জানি যে আপনি বিশেষ করে কাজ করেন অরিজিনাল ভিয়েতনামি কই, দেশি শিং, দেশি মাগুর, এই মাছগুলো নিয়ে চাষ করেন। তো এই মাছগুলো আপনার কাছে নিতে গেলে কি করতে হবে? এই মাছগুলো নিতে হলে আমার কাছে আপনারা যদি পুকুর তৈরি করার আগে শুনতে চান, পুকুর সম্বন্ধে জানতে পারেন এবং মাছ কটুক কটুক দেবেন এটাও জানতে পারেন। আর নেওয়ার আগে আপনারা 2-1 দিন আগে অর্ডার করবেন এবং
যে জায়গায় পৌঁছবে সেখানে দেওয়া যাবে। আর বিশেষ করে কিছু লেনদেনের ব্যাপারে সেটা কথার সাপেক্ষে নিজেরা ইয়ে করে নেওয়া যাবে। আচ্ছা আচ্ছা, মানে কম সংখ্যক হলে এটা আপনারা ওই যে যাত্রীবাহী পরিবহন করে পাঠিয়ে দেন, এবং বেশি সংখ্যক হলে আপনি নিজে গিয়ে দিয়ে আসেন। তো ভাই আমি বলতে চাচ্ছি যে চাষি ভাইরা তো অনেকে হয়তো জানে না যে আপনি নিজে এই মাছটা উৎপাদন করেন এবং নিজে কালচার করেন, তো সেক্ষেত্রে আপনার থেকে বেস্ট পরামর্শ পাবে ইনশাল্লাহ, আশা করা যায়। তো প্রিয় চাষি ভাইরা, আপনারা চাইলে জয়নাল ভাইয়ের কাছ থেকে যে কোনো প্রকার ক্যাটফিশ জাতীয় মাছের পোনা এবং পরামর্শ পেয়ে যাবেন। তো ভাই আপনাকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইলো, দোয়া রইলো, এগিয়ে যান, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।